যদি ডিমের তরকারি থাকে তাহলে ডিম কি না রান্না করে পারা যায়? সবাই বলেন তো। আসসালামু আলাইকুম, সবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ছয়টা ডিম রান্না করব। তো যাই হোক, এদিকে আমার ছেলেকে একটা পিঠা ভেজে দিলাম, আর এদিকে আমার জামাই আবার কিছু দেশি ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো এগুলো কাটাকুটা দেখাবো না আজকে, যেহেতু ডিম বেড়া করছে। আর একটা জালি কুমড়া ছিল, আর চাল কুমড়া, যে যা বলেন, কার দেশে কী বলে আমি জানি না, যেই বলেন একটু কমেন্টে জানাবেন। জালি কুমড়া না চাল কুমড়া আমি জানি না, আমি জালি কুমড়াই বলি। তো যাই হোক, 6টা ডিম রান্না করবো। জালি দাঁড়িয়ে দেখে আমার মুড়া শাক আনছিল আমার জামাই, ফার্স্ট টাইম করলা ভিডিও করছিলাম, এখন দেখে বাজার নিয়ে আসছে। আর এদিকে আমি জালি কুমড়া ছোটো ছোটো করে কাইটে নিয়েছি, সুন্দর অনেক কচি ছিল আজকে মিডিয়া। আর তার সাথে আমি ডিম সিদ্ধ করে নিলাম 4টা, আর 2টা আমি রান্না করবো এভাবে। তো 4টার ভিতরে আমার ছেলে আবার একটা সিদ্ধ খাবে শুধু। আর এদিকে মূলা শাকগুলো কাইটে কুটে সুন্দর করে নিচ্ছি। তো মূলা শাকটাও সিদ্ধ দিয়ে দিলাম। আর দেখেন আমি জালি কুমড়াটা ওই করে নিচ্ছি, সিদ্ধটা ভাবদা নিচ্ছি। আর এদিকে মূলা শাকটা আমি বসাই দিলাম। বসায় দেওয়ার পরে সুন্দর করে একটু লাড়াচাড়া দিলাম। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগারের আগে আমি আর কিছু কাজ করার আছে। ডিমগুলো ভাজা নিবার, ছেলেকে একটু চিকেন আর আলুগুলো ভাজা দিব। তো ভাজা দিব। আর এদিকে আমি ছিলে নিয়েছিলাম, তো আমরাগুলো দেখেন কত সুন্দর একটা দুপুরের জন্য। আর এদিকে ডিম রান্না করব 2টা 3টা এভাবে, আর 2টা ভাজা রান্না করব। তো আমি ভাজা টুই করে নিলাম। আর এদিকে আমি 2টা ডিম ভাঙ্গা সুন্দর করে ভাজা নিতেছি। তো এখন আমি উল্টাই পাল্টাই দিব সুন্দর করে, দেখেন। তাতে আমার ডিম ভাজা গেছে। আর এদিকে আমি মূলা শাকটা বাগার দিয়ে দিব, শুকনো মরিচের তেল দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিতেছি। আর মূলা শাকটা এরকম চিকন করে পেঁয়াজ সামান্য করে দিয়া রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর এরকম মূলা শাক হইলেও অনেক মজা লাগে। আর এদিকে ডিমের তরকারিটা বসানোর জন্য আমি পেঁয়াজ আর মরিচ দিছি। আর ডিমের তরকারি জালি কুমড়া, ডিম করলাম জালি কুমড়া, লাউ, যাই হোক আলু দিয়ে এরকম ডিম রান্না করে ভালো লাগে। আমার কাছে জালি কুমড়াটা ভালো লাগে বেশি, এর জন্য আজকে ভাবলাম যে আজকে একটু ডিম খাই। তো ডিমের তরকারি যদি থাকে বাসা, তাহলে ডিম না রান্না করলে আমার ভালো লাগে না। ডিমের একটু ভাজা ডিমটা রান্না আমার অনেক পছন্দ, মাছের থেকে বেশি ভালো লাগে মানে ডিমের এই ভাজা ডিম রান্না করতে। তো যাই হোক, আমি 3টা সিদ্ধ ডিমও রান্না করলাম আজকে। তো এদের জালি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম, অথবা চাল কুমড়াগুলো যে যাই বলেন, দিয়ে সুন্দর করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছিলাম। এটা একটু ভাজা ভাজা করে, একবার 2 একটু পানি থাকলে এটা হয়ে যাবে। দেখেন তেল এসে পড়ছে। তো আমি তারপরও ভালো করে কষা নিতেছিলাম। যে কোনো জিনিস কষানোর ভিতরকম একটা মজা আলাদা। তো এখন আমি একটু পানি দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ জিনিস এগুলো বেশি পানি দেওয়া যাবে না। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব, যেহেতু পানি কম দিচ্ছি। দেখেন ডিম আর ধনিয়া পাতা আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু কেটে রাখছিলাম ধনিয়া পাতা ডিমের বলের ভিতরে। তো এই জন্য আমি একসাথে দিচ্ছি। তরকারি কালারটা কত সুন্দর হইতেছে, লবণীয়। তো আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। খেতেও মজা হবে, দেখতেও মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। তো যাই হোক, আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পর বিকালে কিছু নাস্তা বানাবো, আজকে স্যান্ডউইচ বানাবো। তো আমি স্যান্ডউইচের জন্য একটা ডিম 2টা ডিম নিচে এনে, তাছাড়া এখন সবেরই ডিম ছিল, ডিম, দুধ আর চিনি মিলে আমি সুন্দর মিক্স করে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলো ভেজে নিব। তো ভেজে এভাবে ভাজা মানে আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছোটোকালের থেকে এই জিনিসটা আমার অনেক পছন্দ। তারপর অনেক দিন ধরে খাই না। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা, কালারটাও সত্য সুন্দর। তো এদিকে আমার জামাইয়ের জন্য আমি কিছু রেখে দিলাম, 3-4 পিস। আর এদিকে আমি বাচ্চাদের নিয়ে খাবো বিকেলের নাস্তাটা। বিকেলের নাস্তা যাই খাই রেখে দেখলাম আমার জামাইয়ের জন্য। আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসাইলাম। দেখেন 1-2 কীভাবে লেখে, একটা সুন্দর লেখে, একটা পচা লেখে। যাই হোক, মাশাআল্লাহ দিলে যা লেখে আলহামদুলিল্লাহ, ছোটো মানুষ আর বুঝে বুঝে লেখাইতেছি। আর এদিকে তাই তো মাহাদি হাসান পড়াইতে আছি। মোটামুটি ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।